এখনো অনেক মানুষ আছে গাড়ি চড়ে না, পায়ে হেঁটে চড়ে। যেমন আপনারা দেখবেন আমরা যারা ধুতি পরেছি, এই যে ধুতি পরেছি কত স্টাইল দিয়েছি দেখেন, মানে মাটিতে লটকে দিয়েছি, তা আমরা কি তাড়াতাড়ি হাঁটতে পারবো? পারবো না, তুলতে হবে আর স্টাইল মেরে চলতে হবে। আর দেখবেন অনেক মায়েরা আছে, বললে অসুবিধা নেই তো, আপনারও তো তারা নয়, কিছু মায়েরা আছে দেখবেন স্টাইল, মানে সে সব সময় বেশিরভাগ আয়নার সামনে থাকে। তারপরে দেখবেন ঘন্টার পর ঘন্টা শাড়ির ভাঁজ ভেঙে যাচ্ছে, আবার পড়ছে, আবার খুলছে, আবার। এদিকে বাড়িতে কত কাজ, মাঠে কত কাজ, যাচ্ছে না। আর এরা শুধু স্টাইল করে, এদেরকে আলমারিয়ে রাখা যায়, কিন্তু ভগবানের সেবায় বা বাড়ির কাজে লাগানো যায় না। আর যে মেয়েরা সংসারে কাজ করে তারা কি করে? কোমরে কাপড় বেঁধে, বাবা কি করতে হবে বলুন, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এরা কি করে? শাড়িটাকে একটু উঠিয়ে পরে, তবে তো দৌড়াতে পারবে। আর যদি আমার মতো স্টাইল মারে তাহলে মানে সব পুতুলকে আলমারিয়ে রাখা যায়, সংসারে রাখবে না। তাই কেন বললাম এটা? না, এই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে দ্বারকায় চলে গেল। কিরকমে? একবারে ধুতিকে উঁচুতে পড়েছে, আর এখন ছেলে মেয়েরা কি কেউ হাঁটছে? হাঁটাই বন্ধ। খোকন, এ দোকান থেকে জিলিপি নিয়ে আয় না রে। বলে মোটর সাইকেল না দিলে যাবো না। ওরে 2 মিনিট লাগবে, তা হলো বা মোটর সাইকেল ছাড়া অতটা রাস্তা হাঁটবো? এরাই খাবে, আবার হজমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, ডাক্তারে পয়সা খাবে। এই জন্য এখন ভালোই হয়েছে, আমরা দেখি রাস্তায় ডাক্তারও বলে দিয়েছে ঔষধে কাজ হবে না, ভোরবেলা উঠে 4 মাইল হাঁটো। এবার বুঝুন অবস্থা কি, হাঁটা বন্ধ হয়ে গেছে। সে মানুষটা বৃন্দাবন থেকে গুজরাট হেঁটে চলে বলো দ্বারকানাথ কি কি হলো? ঝিমিয়ে গেলে না হাঁটতে হাঁটতে নাকি? বলে জোর করে বলে বৃন্দাবন ধাম কি, দেখা হবে কি? একজন এরা তো গেছে ওই রকম, মানে তখন সেই দ্বারের দাঁড়িয়ে এরকম করছে। ওরে বাবরে, এই মশলা পাকাচ্ছে, আবার গপ पाकिए ए बुढ़ा, ये तू कौन है रे, यहाँ क्यों आया? भाग जा यहाँ से, ये राजबाड़ी है, या खड़ा मत हो बेटा, भाग जा यहाँ से। ऋषि बोले ये कार बेटा, ये আবার আমাকে বলে ভাগ যা। চল হাট, তোর বাপ আমাকে প্রণাম করে। ওর বাপ মানে কি? ওর বাপ হচ্ছে কৃষ্ণ, যার বাড়িতে কাজ করে সে হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ ঋষি মুনিকে প্রণাম করে, এই জন্য বলছে তোর বাপ আমাকে প্রণাম করে, তুই আবার কে রে? সে দারোগা তখন বলছে আপনার পাতা কি, মানে এখন যেটা বলা হয় কি কার্ড যেন, আলো কার্ড নাকি আধার কার্ড। হরিনাম শুনতে গেলেও আধার কার্ড লাগে। হ্যাঁ, এই আমরা আধার কার্ড নিয়ে ঘুরি, আমাদেরও রাখতে হয়েছে। যেখানে সেখানে ধরে বলে আপনার ঠিকানা কি, আমি বললাম আধার কার্ড দেখুন। তাই আপনারাও হরিনাম শুনতে গেলে আধার কার্ড আনবে, না হলে বলবে কোথাও বাংলাদেশ থেকে ঢুকে গেছে। যাই হোক, ঠিকানা রাখা ভালো, ঠিকানা ভুলে গেলে সব ভুলে যাবে। এখন বলছে তা তোমার পাতা क्या है, পাতা क्या है, तुम्हारा नाम क्या है? সে ঋষি চোখ পাকিয়ে বলে তোর বাপ জানে।
সব জমা দেওয়া আছে ডাটা, হ্যাঁ ওইখানে জমা দেওয়া। তোর বাপকে গিয়ে বল হতভাগা, এতদিন চাকরি করছিস এখনো মানুষ চিনিস না। আমাকে বলি আমার নাম কি? এই দেখে নে, পা থেকে মাথা পর্যন্ত দেখে নে। এটাই গিয়ে তোদের রাজাকে বলবি, বাপকে বলবি আমি কে। এই সিকিউরিটি বলে জীবনে আমি অনেক মানুষ দেখেছি, এরকম ট্যাংরা মানুষ দেখি। আরে বাবা, যে কোনো মানুষের তো একটা নাম আছে, বললে ক্ষতির কথা। এ আবার রেগে তেলে বেগুন হয়ে যা, বলে আমার বাপ জানে। আমার বাপকে এখনো তুমি চেননি, তার হাতে চক্র আছে, ঘুরিয়ে দিলেই ফ্যাস। তাহলে তাই হোক, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, গিয়ে বলছেন ভগবান কৃষ্ণ কি জয় হোক, আমার বাপ কৃষ্ণ কি জয়। বলে তোর হলো কি, সকালবেলা তো ডাঁটাচ্ছিস কেন? বলে প্রভু আমার চাকরি বাতিল করে দে। বলে কেন? বলে আমি এ চাকরি আর করবো না। বলে কেন? খালি গেটে ঝামেলা হয়, কত রকমের লোক যে কত জায়গা থেকে আসে আমি বুঝতে পারি না। আজকে একটা সকালের লোক এসেছে, তার ঠিকানা নাই। এবার বলুন আমি কি করব? বলে তার নাম? বলে তার নামও নাই। কি বলিস রে? যারা মায়ের গর্ভে জন্ম নেয় তাদের নাম আছে, যারা জন্ম নেয়নি তাদের নাম নাই। তা কিরকম মানুষ রে? তার নাম নাই, ঠিকানা নাই, তাকে দেখতে কেমন? বলে হ্যাঁ ওই লোকটাও বলেছিল আমাকে দেখে নে। তা তুই দেখলি? বলে হ্যাঁ। তাকে দেখতে কিরকম? বলে ऐसा। ভগবান বলে তুই কাপড় তুলছিস কেন? না বা, এই এত লোকের মাঝে কাপড় তোলে না বা। বলে প্রভুজি हम तो उठाता नहीं है, हम तो दिखाता है। দেখাচ্ছিস কিরকম? ऐसा। বলে कैसा? বলে এরকম কাপড় উঠে আছে হাঁটুর উপরে। ভগবান চিনে নিলেন কোন ধরনের মানুষ। আরে বাবা, কাপড় জামা পরা, ব্যবহার করা, খাওয়া দাওয়া দেখলেই বোঝা যাবে জানোয়ার না মানুষ, না দেবতা না দানব। এ বোঝা যাবে, বললেই বোঝা যাবে কি খায়, কি করে, কোথায় যায়, কেমন দেখতে, বোঝাই যাবে, মানুষ চেনা যাবে। বল বল कैसा? বলে ऐसा, মানে হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বলছে সাধারণ মানুষ না, হাঁটুর উপরে যারা ধুতি পরে তাদের কোনো অহংকার নাই, স্টাইল নাই। এরা মাটির মানুষ, এরা খাঁটি মানুষ, এরা উপকারী মানুষ। और क्या है? বলছে और ऐसा। ये क्या है? যজ্ঞসূত্র বলছে প্রভুজি ऐसा। বলে ওরে বাবা, তাহলে তো ব্রাহ্মণ্য দে, কোন ব্রাহ্মণ হবে। और क्या है? বলে ऐसा। এটা কি? না না, টুপি না। ও টুপি আমরা জীবনে একবার পরেছি, খুলতে পারিনি। এসে টুপি না, এ হচ্ছে জোঁটা। যেই বলেছে জোঁটা, ভগবান সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে নেমে পড়ে বারবার প্রণাম করছে। সিকিউরিটি তখন হেসে বলছে আগে আমি বুঝতে পারিনি লোকটাকে, এখন বুঝে নিয়েছি। তো ভগবান বলে তা তুই কিরকম বুঝলি বল? কে ও? বলে আপনার শ্বশুর বাড়ির লোক। আমি ধরে ফেলেছি। বলে তা তুই কি করে ধরলি যে ওটা আমার শ্বশুর বাড়ির লোক? নাহলে আপনি যেরকম ঘন ঘন প্যান নাম করছেন নিশ্চয়ই শ্বশুর বাড়ি। তখন ভগবান বলে হতভাগা, এটাই হলো তোদের দোষ। নিজের বাবাকে প্রণাম করে না, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম দিতে ভুলে না। বাবা শাশুড়ি মাম্মি যেন জন্মে জন্মের মা। মা নয় তা তো নয়, তাহলে তুই গর্ভধারিণী মাকেও প্রণাম কর। হতভাগারা কিছু আছে নিজের মা বাবাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। সে কি কায়দায় করে, আবার শাশুড়িও সেরকম। বাবা
পাড়ায় গর্ব করে বলতে পারি আমার জামাইয়ের মতো। কৃষ্ণ বলছেন তুই এক হতভাগা, এই আমার দ্বারে দাড়ি থেকেও তো চৈতন্য হলো না, মানুষ চিনতে পারলি না। এই জন্য জ্ঞানের দরকার হয়, সাধু সঙ্গের দরকার হয়। আমার কাছে যে কত ধরনের মানুষ আছে, সে মানুষ চিনলে তোর চৈতন্য হতো, জীবনে কিছু পেয়ে যেতিস। তুই চিনতে পারলি না এটা আমার শ্বশুর বাড়ির লোক, ওরে আমি যাকে প্রণাম করি সেটা শ্বশুর বাড়ির লোক নয়, আমি ব্রাহ্মণকে প্রণাম করি, ভগবত ভক্তকে প্রণাম করি, দেবতাদের প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি, এরা আমার চেয়ে উপরে। গৃহীর ধর্ম হচ্ছে ঋষি মুনি সাধু সন্তকে প্রণাম না করলে তার জীবন ক্ষয় হবে না, পাপ ক্ষয় হবে না, পথ পাবে না। তাই প্রণাম করতে হয় সাধু সন্ন্যাসীকে, সেটাই বুঝলি না। অথচ আমার বাড়িতে চাকরি করে পয়সা নিয়ে খেয়ে বেঁচে আছি, জীবনটা বুঝতে পারি। যাক, যা হবার হয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন উনি। মেয়েরা একটু উলুধ্বনি করো। আচ্ছা, আমার মায়েদের চরণে প্রণাম, একটু চেপে যান, আপনারা একটা ভুল বুঝবেন না। মায়েরা উলুধ্বনি করো, আমার এত বড় সাহস হয় না যে আমি আপনাদের দেশে এসে আমি আপনাদেরকে তুমি করে কথা বলতে পারি। আপনাদেরকে আমি উলুধ্বনি করতে বললে বলতাম আপনারা একটু উলুধ্বনি করুন, কিন্তু এখানে বলা হয়েছে মেয়েরা উলুধ্বনি করো। করো মানে আপনারা না, ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে তোমরা একটু উলুধ্বনি। তা বলে যে আপনারা দিয়ে ফেলেছেন মুখ ব্যথা হবে তা নয়, এও কাজে লাগবে। এখন ভগবান কৃষ্ণের পত্নী কজন? 16,108 জন। হাসে মা হাঁ কেড়ে গেছে, বলে কি বলো গো খোকা, 16,000 কি করে আছে? কতবার কোর্টে যায়? বলে একবারও কোর্টে যায় না, থানায় যায় না। 16,108 জন বিবাহিতা, বাকি তো ভজনকারী আছে। সবাইকে নিয়ে প্রেম হচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া না। আর আমাদের তো একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি। কতবার পঞ্চায়েতি বিচার বসাতে হয়েছে বিয়ে করে, কি এটা না? এই জন্য হরিনাম শুনুন, প্রেম কাকে বলে। মহাপ্রভু কলিকালের মানুষকে হরিনামের সঙ্গে প্রেম দিতে এসেছেন। এই প্রেম কোন প্রেম? যে প্রেম সংসারে না থাকলে কেউ সুখী হবে না। এই জন্য হরিনাম। এ হরিনাম বাবাজি মাতাজি হয়ে যাবেন না। এই হরিনাম করা মানে বাইরে বেরিয়ে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, তা না। সংসার কি জিনিস এটা জানতে পারবে, মানব জীবনটা কিসের জন্য আসা এই তত্ত্বটা বুঝতে পারবে, কি করা উচিত কি অনুচিত এটা বুঝতে পারবেন, তবে আপনি সুখী হবেন। এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছে মেয়েরা দেখো, জীবন তখনই ধন্য হয় অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। উলুধ্বনি করো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি
যতনারী করে যতনারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনারী কে বলে হরি হরি ধ্বনি করে হৃদয় গৌর। হইলা হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ধ্বনি হরি ধ্বনি নদী যত্নাদি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যতনারী বলো রাধা মাধব কি, বলো গিরিধারী গোপাল কি। আসুন আসুন, এই, এসব একবারে বস্তা বস্তা সব। ইঙ্গিতটাও বুঝতে পারে না। প্রণাম যদি করো তো বাঁচবে, না করো তো মরবে। সাধুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলে জীবন ধ্বংস হবে। প্রণাম করো। সব পত্নী মিলে যদু বংশের সকলেই প্রণাম করলে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা জেনে নি, আপনারা মনে রেখেছেন কিনা, গালব ঋষি দ্বারকায় কেন এসেছে মনে আছে? কেন এসেছে? পানের পিচ বা থুতু গায়ে ফেলে দিয়েছে, এর নালিশ জানাবার জন্য ভগবান কৃষ্ণের কাছে এসেছে। এখন আপনারা জানেন যে দুজনেই চালাক, চালাক পাটি। কিরকম? কৃষ্ণ তো সুচতুর, চতুরের গুরু, আর তার ভক্ত যারা পৃথিবীতে হয় তারা তো ভগবানের চেয়ে বেশি চতুর। রাধে রাধে হ্যাঁ, ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে বেশি চালাক। এই জন্য তো ভগবানকে কানে ধরে উঠবুস করতে হয় ভক্তের কাছে। আর চুরি করবো না এটা বলতে হয়। এই জন্য ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে চালাক বেশি। এই দুজনের কিরকম হুড়াহুড়ি দেখুন। ভগবান জানে এই গালব ঋষি কেন এসেছে, নালিশ জানাবার জন্য। ওনাকে কোনো সুযোগ দেব না নালিশ জানাতে, কারণ উনিও ভক্ত, তিনিও ভক্ত। তিনি না জেনে থুতু ফেলে দিয়েছে, ওটা আমি নিজের থেকে মীমাংসা করে তাকে বলে দেব জীবনে আর যেন এমনটা না করে। কিন্তু দণ্ড টণ্ড দেওয়ার দরকার নেই, আর করবে না। আর এদিকে ভক্তও ভালো জানে যে কৃষ্ণ এড়িয়ে যেতে চেষ্টা করবেন, আমি ভুলে গেলে চলবে না। কি করলেন? হ্যাঁ, ভগবানকে দেখেই গালব ঋষি বলছেন, প্রভু আমার একটি নিবেদন ছিল। ভগবান বলে, নিবেদন আবেদন সব পরে হবে, আগে বসুন তো আপনার চরণ ধৌত করি। গালব ঋষি বলে, ওই ভোলাবার চেষ্টা হচ্ছে, ওই এটা করবে ওটা করবে, আমি যাতে সেটা ভুলে যাই। তবে তুমিও করো আর আমিও ধরে রাখছি কুড্ডা, ও হারালে চল। আর ভগবান বলছে বাতাস করো না, কত দূর থেকে পায়ে হেঁটে এসেছে, একটু বাতাস করো। রুক্মিণী তুমি স্বর্ণ ঝাড়িতে করে জল ঢালো, আমি নিজের হাতে চরণ ধুইয়ে দেব। আর তুমি একটু সুগন্ধি নিয়ে আসো, কি এগুলো গায়ে দাও, আর ফুল ছড়াও। আর এই মেয়েটা ঝুঁকে পড়ে যাচ্ছে, কি বলবো আমি, এর নাম কালিন্দী, ভগবান কৃষ্ণের পত্নী কালিন্দী। ঘুমলে হবে, একটু পা টিপে দাও, মুনির পা টিপে দাও, যাতে মুনি ভুলে যায় কেন এসেছে। তো মুনি বলছে, গোবিন্দ এ সংসারের জীব এই গা টেপা পা টেপা এই আদর রূপী মলম পেয়ে তো ভগবান ভুলে গেছে, তুমি আমাকে তা বলে ভুলাতে পারবে না। যতই পা টেপো, আমি কেন এসেছি মাথায় আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা আমাদের দেখবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, হরিনাম শুনতে কোনোদিন যায় না। আমি তার বাড়িতেই বাসা পেয়েছি, তাকে আসার সময় বলি, এখানে নয় অন্য জায়গায়, তো বললাম বাবা এ লোকে লোকারণ্য জায়গা পাচ্ছে না, আপনি যাবেন না? আর কি যাব, এই তো বৃন্দাবন,
আমি বলি, কোনটা? না বলে আমার বাড়ি। কি করে হলো? বলে আমার বৌমা সকালবেলা উঠে, বাবা চা খাবেন না, আবার সন্ধেবেলা তেল মালিশ করে। আর আমি কোথায় যাব? বৃন্দাবনে, এই তো মধুর বৃন্দাবন। আমি তখন বুঝতে পেরেছি কেন তেল মালিশ চলছে। আমি বললাম, আপনার পাস বই সব আমার নামেই আছে। আমি বলি, তবে মলমের অভাব হবে না। কেন বৌমা চা দিচ্ছে তুমি যদি জানতে কর্তা, তুমি যতক্ষণ পাস বই থাকবে, দলিল থাকবে, চায়ের অভাব হবে না। আর দলিল গুলো একবার দিয়ে দাও, পাস বইয়ের ক্যাশ অল্টার করে দাও, তোমার আর চা মিলবে নি, মোড়ের মাথায় খেতে হবে। হ্যাঁ, তা ভক্তমন্ডলী মায়ের এই কেন গা টিপে আর কেন পা টিপে কি সকলে জানে? এ সংসার আদরিনী, এখানে আদর খেলে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে, কৃষ্ণ ভজন আর হবে না। কেমন? তাই বলো রাধা মাধব কি? হ্যাঁ, চরণ টেপা হলো কি? কালিন্দী চরণ টেপো, যাতে করে মুনি ঋষির আশীর্বাদ পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। কালিন্তি দকুলে গেলি কদম বেরব, ওই না কালিন্দীর কুলে গেলি অনামেরি বন। কালিন্তি দকুলে গেলি কদম বেরব, কালিন্দীর কুলে গেলি অনামেরি বন। আবার রতন সিংহাসনে বসাবো দুইজনে রে, রতন সিংহাসনে বসাবো দুইজনে রে। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। আস্তে আস্তে গান আর গাইতে হবে না। গান আমি শুনতে আসিনি, আমি যেটা বলতে এসেছি সেটা বলি। হে গোবিন্দ, বলে কি কি বলতে এসেছে ও পরে হবে, এখন আপনি আমার কথা শুনুন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, তারপরে কথা হবে। গৌর হরি বল। ভগবান চাইছে ভুলিয়ে দিতে, কিন্তু ভুললে হবে না এই মায়া প্রপঞ্চে। তাই কি করলেন? যেমন আপনারা জানেন যে আমাদের এখানে যদি গ্রাম পঞ্চায়েত থাকে, আছে না গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, দেখবেন এদের ডাক্তারের মতো ঘুম হয় না, কখন যে কে নালিশ নিয়ে আসবে তার কোনো ঠিক নেই। তাই গ্রাম পঞ্চায়েতরা অনেক সহ্য করে করে অনেক কিছু জেনে নিয়েছে। যেমন ধরুন, রাত 12টায় পঞ্চুর মা একটা নালিশ নিয়ে গেছে পঞ্চায়েতের কাছে। লগেন বাবু, লগেন বাবু, বলে কি হলো পঞ্চুর মা, এত রাত্রে কেন? আর বলবেন না, আমারে পঞ্চুর বাপ কি খেয়েছে কে জানে, এমন মার মারলো আমি আর সহ্য করতে পারি না, আপনি একটা বিচার করে দেন। গ্রাম পঞ্চায়েত দেখলো এই স্বামী স্ত্রীর ঝামেলা মিটাতে গেলে ঝামেলা বেড়ে যায়, আমাকেও মার খেতে হবে। সে চিন্তা করলো রাত্রিবেলা যাব না, ও সকালে যাব, তবে পঞ্চুর মাকে বলবো আমি যাচ্ছি তুমি যাও। কায়দাটা দেখলেন তো?
ওকে বলল তুমি যাও, আমি যাচ্ছি, কিন্তু ঠিক করে নিয়েছে আজকে আর যাবে না, সকালে যাবে। কিন্তু পঞ্চুর মা জানে না। সে কি করেছে, উঠানে গিয়ে বসে আছে, পঞ্চায়েত আসবে, বিচার হবে। কি এইবার দেখেন রাত 1:30টা বেজে গেল, 2টো বাজতে গেল, তবু সে পঞ্চায়েত আসে না। এদিকে কর্তা আগের থেকে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। সে বারবার বলছে, ও গিন্নি, আরে পঞ্চায়েত উঠলে আসলে তবে উঠবে, এখন মশারিয়ে ঢুকে যাও। সে রেগে গিয়ে বলে, তুমি কি ভাবলে আমি তোমার সংসার করব? এ জন্মে আর হবে না। কর্তা বলে, সংসার করো নাই করো, ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে। যা ডেঙ্গুর খবর চলছে, ডেঙ্গুতে ধরলে ঝগড়াও হবে না। সে গিন্নি দেখলো কথাটা খারাপ না, পঞ্চায়েত যখন আসবে তখন উঠবো, এখন বরং মশারিয়ে ঢুকে যায়। আর বলার কি লাগবে, গিন্নিও মশারির ভেতরে ঢুকে গেল। বা সকাল হয়ে গেল। এইবার সকালবেলা দাঁত মাজতে মাজতে পঞ্চায়েত এসে বলল, পঞ্চুর মা, তুমি রাত্রিবেলা কি যেন বলছিলে, আমার মনে নেই, কি হয়েছে বলো। পঞ্চুর মা তখন ঘোমটা দিয়ে বলে, সে সব মিটে গেছে। আরে আমি এলাম না, মিটলো কি করে? তাহলে বুঝুন অবস্থাটা কি। এই জন্য কোর্টে বোধ হয় খালি মুলতুবি দেয়, এ ডেট আবার হবে, আবার হবে। কেন বলে? যাতে ওদের রাগ কমে যায়, মামলা তাড়াতাড়ি শেষ হয়। ভগবান কৃষ্ণ সেই রকম, যত দেরি হবে কেঁদে কেঁদে ডাকতে ডাকতে ভক্ত ঘুমিয়ে পড়বে, তখন যাব। এই জন্য ভগবান চাইছে যাতে না নালিশ দিতে পারে, কিন্তু ভক্ত ভোলার লোক নয়, সে চতুর। বলছে, ভগবান তোমার চাতুরি আমি বুঝে নিয়েছি, তুমি আগে আমার আবেদনটা শুনে নাও। ভগবান বলে, রক্ষা করা গেল না, শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, কি বলবে বলো না, না না দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবে বলো না, তুমি দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবে বলো না, আহা কি বলবে বলো না। কি বলবে বলো না। এটা আমার ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো। তাহলে শুনুন যেটা বলতে এসেছি। এটা কি, এটা কি? ভগবান হেসে না জানার ভান করে বলছে, ও বাবা তুমি অসময়ে হুলি খেলেছো ঋষি। হ্যাঁ, মানে হুলি পিন করে নিয়ে চলে এসেছো। কে রং দিল তোমার গায়ে? ঋষি বলে, ভগবান হয়ে আপনি রসিকতা করছে? আমি বলে এত দূর হেঁটে এলাম, আর আপনি বলেন আমি হুলি খেলেছি। এ তোমার ভক্তের কাজ, পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিয়েছে। ভগবান বলে, কার এত বড় সাহস হলো আমার ভক্তের গায়ে থুতু দেবে? দেবতা ভয় পায়, গন্ধর্ব কিন্নর ভয় পায়, তা সে কোন ব্যক্তি যে আপনার মতো মহা তেজা, মহাপ্রভাবী, মহাভজনকারী আপনার গায়ে থুতু? নাম বলুন, তার নাম বলুন, এখনই টের পাবে সাধুরকে অপমান করা, অবমাননা করার ফল কি। গালো ঋষি বলে, শুনে খুব সন্তুষ্ট হলাম ভগবান, আপনি যে দণ্ড দেওয়ার জন্য তার নাম জানতে চাইছেন, আমি খুব খুশি হলাম। তাহলে বলুন তার নাম কি? তার নাম হচ্ছে, গন্ধর্ব বংশে তার জন্ম, চিত্রসেন। ভগবান বলে, সে তো আমার প্রিয় ভক্ত, ওই ভক্ত ভেতরে বড় শক্ত। একই ব্যবহার, সাধুর গায়ে পানের পিচ ফেলতে পারে, আপনি কি বিচার করবেন, কি দণ্ড দেবেন? আগে দেন, তারপর আমি যাব।
ভগবান বলছেন আপনি নিশ্চিন্তে থাকুন, এ পৃথিবীতে সব বিচার আমি করি, আর সেই অনুসারে তাকে জন্ম দিই, সেই অনুসারে তাকে স্ত্রী দিই, সেই অনুসারে তাকে পুত্র দিই, সেই অনুসারে সেই সংসারে তাকে জন্ম দিই। হ্যাঁ, তা আপনিও নিশ্চিন্তে থাকুন। আপনি জানিয়ে দিলেন, ভালোই হলো। তাকে আমি এমন দণ্ড দেব, জীবনে আর এ কাজ সে করবে না। যান। ভালো লাগলো আপনার কথা শুনে। আমি আসি, দণ্ড কি দেন সেটা পরে শুনে নেব, এখন আমি চলি। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামকরি অঙ্গে দেব চন্দনেরি গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, ওইগো শ্যামকরি অঙ্গে দেব চন্দনেরি গন্ধ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ। একটু দাঁড়ান দাঁড়ান, আমার একটা কোথায় যেন ভুল হয়ে গেল। ভুলটা হলো, উনি বললেন দণ্ড দেব, মানে গালব ঋষি বলছেন, কিন্তু কি দণ্ড দেবে এটা তো বললেন না। আমি আবার ঘুরে যাই। ভগবান কৃষ্ণ কি জয় হোক। কি হলো ঋষিবর, আপনি আবার ঘুরে এলেন? বলে আপনার প্যাঁচের কথা আমি ঠিক বুঝতে পারি। বলে প্যাঁচ কোথায়? বলে আপনি তো দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো বললেন না। ভগবান দেখলেন এ আমার চেয়েও চালাক বেশি। আমি তো হড়কাতে চেয়েছিলাম, কাটিয়ে দিতে চেয়েছিলাম, যে কৃষ্ণ ভক্ত ভুল করে না জেনে, এই অপরাধটা কম, জেনে আর না জেনে। দেখেন না আপনারা, বালক বালিকা যখন অজ্ঞান শিশু, তখন মায়ের কোলে প্রস্রাব করে, মায়ের কোলে মল ত্যাগ করে, মাকে লাথি মারে, মা বাবা তাতে হাসে, তাকে আদর করে। কিন্তু সেই ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, একটু কিছু কথা বললেই মা ঝরঝর করে কাঁদে, তার অপরাধের বিচার হয়। ঠিক সেরকম মানুষ অজ্ঞানে যেটা করে তার দণ্ড হয় না, নেয় না দণ্ড, ভগবানও নেয় না। কিন্তু জ্ঞানী হয়ে জানার পরে যদি সেটা করে তাকে ছাড়েন না। যেমন এইটা আজকে হরিনামের ৬২ হলো চৈতন্যের স্কুল, এটা জানার জন্য, বোঝার জন্য। কিন্তু আমরা যদি এই জায়গায় না আসি আর যদি এই ভগবত তত্ত্ব না বুঝি, তাহলে আমাদের অপরাধ হবে। স্কুল আছে, পড়বে না, শিক্ষক আছে, শিখবে না, জ্ঞানী আছে, জ্ঞান নেবে না, ভক্ত আছে, তত্ত্ব জানবে না, তাহলে তোমার জীবন ব্যর্থ। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই না জেনে থুতু দিয়ে দিয়েছে, ভগবান বলে তাকে একটু বলে দেব। এই জন্য তিনি করুণাময় ভগবান। ভক্তমণ্ডলী মায়েরা পাপী তাপী তার চরণে শরণ নেয় কেন? এই জায়গাটা ভক্ত জেনে ফেলে ভগবানের দুর্বলতা কোথায়। ভগবান সব পারে, দুটো জিনিস পারে না। একটা হচ্ছে কারো অহংকার থাকলে ভগবান সহ্য করে না, আরেকটি হলো কেউ যদি চোখের জলে তাকে আবেদন করে, সে যত বড় পাপী হোক, ভগবান তাকে কোল দেয়, তাকে হাত বাড়িয়ে করে। এই জন্য তিনি করুণাময় ভগবান। এটা পাপী তাপী অধম চণ্ডাল পতিত জীব জানতে পেরে গেছে, তাই নয়নের জলে তার হরিনাম কীর্তন করে। কারণ তারা জানে কৃষ্ণ বড় দয়াময়, তিনি কৃপা আমাকে করুণাময়।
জন্য কি হরিনাম শুনুন আর একটু প্রণাম করে চোখের জলে জানিয়ে দেন আপনার আবেদন মঞ্জুর হয়ে যাবে। কলিকালে কোনো তীর্থ যাওয়ার লাগে না, মহা তীর্থ হচ্ছে যেখানে নাম, যেই নাম সেই কৃষ্ণ। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নামের ওপরে কোনো ধর্ম নাই, নামের ওপরে কোনো বিধি নাই, নামের উপরে কোনো পূজা নাই। গতি নাই, গতি, গতি নাই, নামে ছাড়াই আর গতি নাই। ঋষিবর কি যেন বলছিলেন আপনি? না না, ওই যে কি দণ্ড দেবেন আপনি বললেন না, এই জন্য আমি আবার ফিরে এলাম। বলুন প্রভু কি দণ্ড দেবেন? ফিরে যখন এসেছেন শুনুন, ও মরবে। আমি বলে দিলাম আপনাকে, ও মরবে, একেবারে মরে যাবে প্রভু। ভালোই হলো, এ জগতের মানুষ দেখুক, সাধুকে সম্মান করলে পৃথিবীর রাজা হয়ে যাবে, সাধুকে অবমাননা করলে দেশ ছাড়ে খারে যাবে। মরুক, লোকে দেখুক আর জানুক, শিখুক। আমি আমার জন্য নয়, জগতের কল্যাণের জন্য। যারা সাধু সন্তকে অপমান করে তারা জানে না জন্ম জন্ম তার এই ফেঁড়া কাটবে না। আমি খুশি হলাম আপনি বললেন যে আমার গায়ে থুতু দিচ্ছে সে মরবে, কিন্তু প্রভু একটা কথা একবারে জেনেই যায়, মরবে বলছেন, কিন্তু এখানে যারা আছে কেউ কি বাঁচবে? এই যারা আছেন হাত তুলুন তো, কে মরবেন না? কেউ হাত তোলে না, তার মানে বোঝা যাচ্ছে সকলেই মরবে, আর উনিও মরবে। তাহলে আর দণ্ড কি হলো? আগে মরবে না যেমন গড়ে মরে তেমনি মরবে। ভগবান বলে এত চালাক, একে কি করে হটকাবো? আমি কিন্তু চেয়েছিলাম এমনি করে তাকে ছেড়ে দিই, এই মরবে বলে দিয়েছি মানে গড়ে যেদিন মরে সেদিন মরবে, কথাটাও সত্য হয়ে যাবে। কিন্তু এ তো ছাড়ার লোক নয়। তা বলছেন আপনি যখন বললেন তাহলে শুনে নেন, কি বলুন? 3 দিনের মাথায় মরবে। এই এতক্ষণ পরে ঠিক জায়গায় এলেন, ধাক্কা মেরে মেরে বের করতে হবে। 3 দিনের মাথায় মরবে। তবে প্রভু যাওয়ার আগে জেনে যাব, আমি যাওয়া আগে জেনে যাব, প্রভু যাওয়ার আগে আগে জেনে যাব, প্রভু যাওয়ার আগে জেনে যাব। বেশ তো, বেশ তো, আপনি কি জানবেন বলুন? বলে প্রভু মরবে 3 দিনের মাথায়, এটা জানা গেল, কিন্তু মারবে কে? একবারে জেনেই যাব, বারবার আসা যাওয়া আর ভালো লাগে না, একবারে জেনেই যাই। মারবে কে? ভগবান বলে এত নিষ্ঠুর আমি ভাবতে পারি না। কে মারবে সেটাও বলে দিতে হবে। যে বলছে সেই মারবে, যাকে নালিশ দিয়েছেন সেই মার। প্রভু আপনি আপনি ভগবান হয়ে যে ভক্ত 24 ঘন্টা হরিনাম করে আপনি তাকে কি করব? আপনি যখন বারবার ধাক্কা মারছেন আমি কি করব? আমি বলে দিয়েছি যখন মারবো, তবে আপনি জেনে রাখবেন 3 দিনের মাথায় সূর্য উঠবে আর ওকে আমি মারব। বলে প্রভু খুব ভালো লাগলো যে আপনি নিজের হাতে মারবেন। হ্যাঁ, তাহলে আমি কিন্তু 3 দিন স্নান করব না, ও মরলে তারপরে স্নান করব। এত বলি গালব ঋষি নিজ ঘরে যা,
আহা এত বলি গাল বেশি নিজ ঘরে যা কেবল মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরেতে গা মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরেতে গা একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামি বিনা কলিকালে আর গতি না হরি নামে বিনা কলিকালে আর গতি না হরি নামি বিনা কলিকালে আর গতি না একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই এই হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই হরি বলো হরি বলো হরি বলো ভাই নামের গুণে উদ্ধারিল জগাই আর মাধাই একবার হরি বল হরি বল হরি বল হরি বল পরে করো কালী দিয়ে হরি বল হরি বল পরে করো তালি দিয়ে হরি বল হরি বল কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল কেবল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল তুলে সবে মিলে হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল বাহু তুলে সবে মিলে হরি বল হরি বল ভক্তমন্ডলী মায়েরা গালব ঋষি চলে গেল অপেক্ষায় 3 দিনের অপেক্ষায় কিন্তু ভক্তমন্ডলী একটা সংবাদ আপনাদের কাছে দেবর্ষি নারদ ভগবানের সবচাইতে প্রিয় ভক্ত তিনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে এলেন আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমণী নামে আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমণী নামে হরি নামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী হরি নামে আমনি উঠল মেতে ভক্ত গীত সবে হরি নামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী হরি নামে আমনি উঠল মেতে ভক্ত গীত সবে আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকা রমণী নামে রাধিকা রমণী নামে বাজে বিনা রাধিকা রমণী নামে রাধিকা রমণী নামে বাজে বিনা রাধিকা রমণ নামে রাধিকা রমণ নামে বাজে বিনা রাধিকা রমণ নামে নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমণ নামে রাধিকা রমণ নামে রাধিকা রমণ নামে নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ প্রণাম আপনার চরণে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়শ্চ জগদ্ধিতায় কৃষ্ণায়
গোবিন্দায় নমো গোবিন্দায় নমো নমঃ। একই প্রভু, আপনার চোখে জল, লোকের চোখে জল এলে তারা বল পায়, এই হরি বল, তারা হরি নাম করে বল পায়। স্বয়ং হরি হয়ে আপনি কাঁদছেন প্রভু, আপনাকে তো আমি কাঁদতে কোনোদিন দেখি না। নারদ, আমি সত্যি কোনোদিন কাঁদি না, কিন্তু তখনই কাঁদি যখন আমার দ্বারা কোনো ভক্ত কষ্ট পায়। তা কি হয়েছে প্রভু? গালব ঋষি এসেছিলেন, তার গায়ে আমার ভক্ত চিত্রসেন অজান্তে পান খেয়ে ঋষির গায়ে ফেলে দিয়েছে পিচ। সেই অপরাধে উনি বৃন্দাবন থেকে দ্বারকায় পায়ে হেঁটে এসেছে নালিশ জানাবার জন্য। আর কি করব, আমি মুখ ফসকে বলে দিয়েছি 3 দিনের মাথায় আমি মারব, আমি তাকে বিনাশ করব, সেই নিয়ে কাঁদছে। নারদ বলে, প্রভু আমি এতদিন কীর্তন করতাম সকলের কাছে মর্তধামে, যে তোমরা যত বড় পাপী হও আর তাপী হও, ভগবানের নাম নাও, ভগবান কৃপা করবে। কিন্তু আজ আমি কি করে কীর্তন গাইব? যে ভক্ত 24 ঘন্টা কীর্তন করে, আপনি তাকে নিজের হাতে মারবে। প্রভু আজ পর্যন্ত যারা কম বেশি শাস্ত্র পড়েছেন, হরিকথা শুনেছে, তারা কি ভাববে? ভগবান মহাপাপীকেও কৃপা করে, অপরাধীকে কৃপা করে, কোনদিন কাউকে বিনাশ করে না। কিন্তু আজ আপনি নিজের ভক্তকে নিজের হাতে, তাহলে আমারও আর কি আছে? আমি আর বিনা বাজাবো না। কেন? কবে তো আমারও লাইন পড়ে যাবে, আমাকেও তুমি মারো। তো হরিনাম করে লাভ কি? এত ভক্ত হরিনাম শুনছে, তাদের শুনে লাভ কি? আমি জানি নারদ, এটা আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, তুমি এই প্রচার করো না। কিন্তু না প্রভু, আপনি যদি ওকে ছেড়ে না দেন, ওকে যদি ক্ষমা না করেন, তাহলে আমিও হরিনাম করব না। তবে একটা কথা আপনাকে বলে দিলাম প্রভু, এই সকল ভক্তদের কাছে আমি বলছি, আমি সবার সামনে এই কথাটা জোর গলায় বলবো যে প্রভু, আপনি যাকে মারবেন বলেছেন, আমি কথা দিলাম সে বাঁচবে, সে বাঁচবে, মরবে না। মরবে না? না, আমি মারবো তবু সে বাঁচবে। রাখে হরি কে? মারে কে? আর মারে হরি এ নারদ জানে। মাথায় চুল আছে তোমার? আমি যাকে এই পৃথিবীতে একজন কেউ আছে তাকে রক্ষা করবে, এই সবাই জানে, মুখস্থ করে রেখে দিয়েছেন। রাখে হরি, মারে হরি, এই নারদ শুধু জানেন। তো নারদ বলছে, প্রভু আপনিও যেমন বললেন, তাহলে আপনিও শুনে রাখেন, আপনিও বোধহয় জানেননি আপনার চেয়েও বড় কেউ আছে। ভগবান বলে, আমার চেয়ে বড়? নাম কি? তার নাম কি? বলে, প্রভু আপনার চেয়ে আপনার নাম বড়, হরি নাম বড়। আমার নামের চেয়ে যারা হরি নাম করে, নিতাই গৌর বলে। আপনার চেয়ে আপনার নাম বড়, নামের চেয়ে আপনার ভক্ত বড়। আমি কথা দিলাম, আমি যদি দিব্য যন্ত্র বাজিয়ে, আমি যদি দিব্য হরিনাম করে থাকি, কোনদিন যদি চোখের জলে হরিনাম করি, তাহলে আমি কথা দিলাম ও বাঁচবে। বাঁচবে মানে কি? ওকে আমি বাঁচাবো। দেখি আপনি ভগবান আর আমি আপনার ভক্ত,
কে জিতে সেটাই। এই এরই নাম হচ্ছে ভক্ত ভগবানের লড়াই। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নাম। নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মনে নাম। হরি নামি অমনি, হরি নামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি নাম অমনি হরি নাম অমনি উঠিল মেতে ভগত গীত স্বামী। হরি নামি অমনি উঠল মেতে ভক্ত গীত স্বামী। হরি আহা নারদী ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামি। বলো ভগবান বিষ্ণু কি, জয় হো ভগবান বিষ্ণু কি। জয়।